একসময় ফুটবল মানে ছিল নীল হলুদ জার্সির এক জাদুকরী শিল্প। মাঠের প্রতিটি ঘাসে যারা এঁকে দিত সাম্বার ছন্দ, 5টি বিশ্বকাপ ট্রফি যাদের ড্রয়িং রুমের শোভা পায়, সেই সেলেসাউদের ছন্দ আজ কোথায় হারিয়ে গেল? গত 2 দশক ধরে কেন বড় মঞ্চে খেই হারিয়ে ফেলেছে ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল দলটি? একসময় ব্রাজিল মানে ছিল ভয়ডরহীন, সৃজনশীল, আক্রমণাত্মক ফুটবল, যেখানে একজন খেলোয়াড়ের পায়ের কারুকাজ এক নিমিষেই ঘুরিয়ে দিত ম্যাচের মোড়। কিন্তু ফুটবল এখন বদলে গেছে। আধুনিক ফুটবল মানেই এখন কৌশলগত শৃঙ্খলা, কড়া রক্ষণভাগ আর ডাটা নির্ভর নিখুঁত পরিকল্পনা। ইউরোপীয় দলগুলো এই পরিবর্তনের সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিলেও ব্রাজিল পড়েছে এক অদ্ভুত দোটানায়। ঐতিহ্যের সে যোগবনিত আর আধুনিক কৌশলের মারপ্যাচে তাল মিলাতে গিয়ে কখনো তারা অতি রক্ষণাত্মক, আবার কখনো পরিকল্পনাহীন আক্রমণে ভেঙে পড়ছে। আগে ব্রাজিলের ফুটবলের আঁতুড়ঘর ছিল ছোট ক্লাব আর স্থানীয় টুর্নামেন্ট, কিন্তু এখন প্রতিভা বিকশিত হওয়ার আগে ইউরোপীয় ক্লাবগুলো চড়া দামে তুলে নিয়ে যাচ্ছে ব্রাজিলের তরুণদের। উন্নত প্রশিক্ষণ মিলছে ঠিকই, কিন্তু যান্ত্রিক সিস্টেমের চাপে হারিয়ে যাচ্ছে সেই চিরচেনা স্বাভাবিক সৃজনশীলতা। নিজেদের স্টাইলে না খেলে তারা অভ্যস্ত হয়ে পড়ছে নির্দিষ্ট ইউরোপীয় ছকে। আর যখন জাতীয় দলে ভিন্ন ভিন্ন স্টাইলের খেলোয়াড়রা এক হন, তখনই শুরু হয় সমন্বয়হীনতার সংঘাত। তবে এই ব্যর্থতার দায় কি শুধুই খেলোয়াড়দের? আধুনিক ফুটবল এখন প্রতিপক্ষের বিশ্লেষণের দাবার বোর্ড। যেখানে ইউরোপীয় কোচরা সূক্ষ্ম পরিকল্পনা নিয়ে মাঠে নামেন, সেখানে ব্রাজিল অনেক সময় নিজেদের শক্তির উপর অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েন। দল নির্বাচন থেকে শুরু করে ম্যাচের মাঝপথে কৌশল পরিবর্তন, ছোট ছোট ভুলের মাসুল দিতে হচ্ছে বড় টুর্নামেন্টগুলো থেকে বিদায় নিয়ে। সাথে যোগ হয়েছে পাহাড়সম প্রত্যাশার চাপ, যা খেলোয়াড়দেরকে মানসিকভাবে বাধাগ্রস্ত করছে। তবে মনে রাখবেন, ব্রাজিল শেষ হয়ে যায়নি। তারা আজও বিশ্বের অন্যতম শক্তিশালী দল, কিন্তু হারানো রাজত্ব ফিরে পেতে হলে দরকার আমূল পরিবর্তন। সৃজনশীলতার সেই চিরন্তন ঐতিহ্যের সাথে আধুনিক টেকনিক্যাল পরিকল্পনার সঠিক মিশেল ঘটাতে হবে আজ। সৃজনশীল সেই চিরন্তন ঐতিহ্যের সাথে আধুনিক টেকনিক্যাল পরিকল্পনার সঠিক মিশেল ঘটাতে হবে। খেলোয়াড়দেরকে গড়ে তুলতে হবে মানসিকভাবে আরও শক্তিশালী হিসেবে। পেলের উত্তরাধিকারীরা কি পারবে আবারও ফুটবল বিশ্বের সিংহাসনকে পুনরুদ্ধার করতে, নাকি সাম্বার সেই জাদুকরী ছন্দ ইতিহাসের পাতাতেই সীমাবদ্ধ থেকে যাবে? ভিওডি বাংলা নিউজ ডেস্ক।